তো আমি এখন এই যে শুধু এই কোণাটাকে চাইলে নাড়াতে পারবো, এখান থেকে আমি এখানে নিয়ে আসবো, এখান থেকে এখানে নিয়ে আসতে পারবো। আর অবশ্যই কিন্তু আমি এটা ডিরেক্ট সিলেকশন টুলে রেখে তারপর কাজটা করতেছি। তো এখান থেকে টান দিয়ে ভিতরে নিয়ে আসতে পারি, এখানে নিয়ে আসতে পারি, আমার ইচ্ছা মতো আমি এটাকে ডিজাইন করতে পারি। তো চাইলে এই কোণাটাকে আমি শুধু ভিতর কোণাটাকে কার্ভ করে দিতে পারি। এই যে দেখুন, এবারে যেহেতু শুধু এই কোণাটা সিলেক্ট করে রয়েছে, তাই এইবার এখানে শুধু এই সার্কেলটা আসছে, বাকি একটার ক্ষেত্রেও কিন্তু আসে না। চাইলে এটার ক্ষেত্রে ক্লিক করলে, এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। এবার এখান থেকে চাইলে এই কোণাটাকে একটু কার্ভ করে দেবো। আবার আমার এই কোণাটাকে প্রয়োজন, যেহেতু আমাকে সিলেক্ট করে এই কোণ প্রেস করব, প্রেস করে শুধু এই কোণাটাকে প্রেস করেছি, কিন্তু যেহেতু আমার শুধু এই কোণার কার্ভ করা প্রয়োজন, এবার এখান থেকে সার্কেলটা প্রেস করে আমি একটু কার্ভ করে দিচ্ছি। দেখুন এবার চাইলে আমরা ডিজাইনগুলো করতে পারি। তো আমি এবার সিলেকশন টুলে যাচ্ছি, এখানে প্রেস করে ডিলিট করে দেবো। তো এখানে আমি আরও কিছু টুলসের কাজ দেখিয়ে দিচ্ছি। এবার এটা হচ্ছে ব্রাশ টুল, ব্রাশ টুল এটা পরে আসি। এখানে দেখুন রেক্ট্যাঙ্গল টুল রয়েছে, এই রেক্ট্যাঙ্গলের মধ্যে যখন আমি রাইট বাটন ক্লিক করি, যদি আমি রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখুন ভিতরে বেশ কয়েকটা টুল রয়েছে। এই টুলসগুলোর প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কাজ। রাউন্ড রেক্ট্যাঙ্গল টুল, আমি এখানে ক্লিক করলাম, এটাকে ক্লিক করে টান দিলাম। দেখুন এটা হচ্ছে আমরা যে ডিজাইনটা করেছিলাম সেরকমভাবে ডিজাইনটা করা যায়। এটা হচ্ছে সরাসরি তৈরি করা। এবার আমি যদি আবার রাইট বাটন ক্লিক করি, এখানে দেখুন এলিপস টুল রয়েছে, এলিপস টুল দিয়ে হচ্ছে এভাবে টান দিলে আপনি বৃত্ত তৈরি করতে পারবেন। আবার এখানে পলিগন টুল রয়েছে, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন রকমের ডিজাইন। স্টার টুল, মূলত এগুলো কাজে লাগে, এটার তো বেশি প্রয়োজন হয় না, এটার খুব একটা বেশি প্রয়োজন হয় না। আপনারা চাইলে আপনারা কাজে লাগাতেও পারেন, বেশ হায়ার লেভেলের ডিজাইনে এই জিনিসটা কাজে লাগে। তো এটা এখন বাদ দিলাম। তো ডিজাইনগুলোকে যখন করছি, যেমন মনে করেন আমি এখানে রাইট বাটন ক্লিক করে একটা ইলিপস টুল দিলাম, ইলিপস মানে বৃত্ত টুল দিলাম, তখন আমি টান দিলাম। টান দেওয়ার পর দেখুন বৃত্তটা পারফেক্টলি আসতেছে না, কেমন কেমন জানি হয়ে আসতেছে। এটাকে পারফেক্টলি করতে গেলে আমাকে কী করতে হবে, শিফট প্রেস করে টান দিতে হবে। শিফট যখন আমি প্রেস করব, এটা হচ্ছে নর্মালি, এবার আমি শিফট প্রেস করে বৃত্তটা ধরে টান দিলাম। এবার দেখুন আমি যেভাবেই করি না কা, যেমনই করি না কা, এটা পুরো পারফেক্টলি গোল হয়ে আসছে। তো আমি আবার শিফট অল্টার প্রেস করে যদি দুইটাকে একসাথে প্রেস করে আনি, তখন মাঝখান থেকে বড় হবে। আর যদি এই কোণা থেকে প্রেস করি, তাহলে শিফট যদি প্রেস করি, তাহলে একটি কোণা থেকে বা যেই বাটন থেকে ক্লিক করব সেই কোণা থেকে এটা বড় হওয়া শুরু করবে। প্রত্যেকটাই টুলসের ক্ষেত্রে সেম। রেক্টেঙ্গুলার ক্ষেত্রে একেবারে চার কোণা বক্স করতে হলে শিফট প্রেস করে টান দিলাম, হয়ে গেল। এবার কাজগুলোকে পুনরায় ডিলিট করতে গেলে বা আগের জায়গায় যেতে গেলে কন্ট্রোল জেড ইউজ করতে হবে। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, সবগুলো ডিলিট হয়ে গেল। চাইলে আমি আরও পিছিয়ে নিতে পারি, কন্ট্রোল জেড, 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 এভাবে চাইলে কাজগুলো পুনরায় আনা যায়। এছাড়া এখানে রয়েছে লাইন টুল। লাইন দিয়ে কী করে, লাইন তো বুঝিনি, একটা ধরে আমি টান দিলাম, লাইনটাকে লাইনে চলে আসলো। চাইলে আমি এবার যেভাবে ইচ্ছা লাইন তৈরি করতে পারি। আর যদি আমি শিফট প্রেস করি, এবার টান দিই, লাইনটা সমান আসবে। চাইলে ঘুরিয়ে দিতে পারি, এভাবে মাউসটা ঘুরালে একেবারে পারফেক্টলি আসবে। অর্থাৎ দেখুন 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, একটা নির্দিষ্ট সাইজ অনুযায়ী এটা আসবে লাইনটা। লাইনের মধ্যে বেশ কিছু টুলস রয়েছে, বাকিগুলো ধরতে বেশি প্রয়োজন হয় না। এখানে আর্ক টুল, একটা বাঁকা দাগ, এত বেশি প্রয়োজন হয় না এটারও। এখানে রয়েছে পেন টুল। পেন টুলের বেশ কাজ অনেক গুরুত্বপূর্ণ। পেন টুলের কাজ হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যে মাস্ট বি একটা গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটাকে আপনাদেরকে অবশ্যই শিখতে হবে। তো পেন টুলের কাজটা করার জন্য আমি এখানে পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর আমি এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর দেখুন একটি দড়ির মতো, একটি সুতার মতো বের হয়েছে। তো এটাকে আমি কী করব, এখানে আরেক জায়গায় ক্লিক করে ছাড়বো না, ক্লিক করে টান দেবো। টান দিলে একটা গোল একটি ভাব চলে আসছে। চাইলে এটাকে আমি ইচ্ছা মতো যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারি। যে আপনাদের অনেক সময় এই সমস্যাটা হবে পেন টুলের কাজ করার ক্ষেত্রে, এইভাবে আপনারা টান দিবেন উপরে চলে যাবে, এইভাবে টান দিবেন নিচে চলে আসবে, এইভাবে টান দিবেন এখানে চলে যাবে। এরকম হলে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে সিলেকশন টুলে যাবেন। সিলেকশন টুলে গেলে দেখুন এবার দেখা যাচ্ছে, এটাকে আমি ডিলিট করে দিলাম, আমি স্পেস প্রেস করে আগের জায়গায় নিয়ে আসছি। এবার আমি আবার পেন টুলে দেখাচ্ছি। পেন টুলের কাজটা আপনাকে খুব সাবধানে এবং খুব সময় নিয়ে শিখতে হবে। পেন টুলের কাজটা করতে পারলে আপনার লোগোর কাজ অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি অনেক ধরনের শেপ তৈরি করতে পারবেন, অনেক ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন, লোগোর কাজটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে। তো এখানে আমি একবার ক্লিক করলাম, এখানে একটি সুতার মতো তৈরি হলো। এখানে আমি প্রেস করে টান দিলাম, আমি ছাড়লাম না, ধরে টান দিলাম, আবার এখানে ধরে টান দিলাম, আবার এখানে যদি প্রয়োজন টান না দেওয়ার প্রয়োজন হয় তাহলে একবার টান দিলাম, আবার একবার টান দিলে দেখুন এরকম একটা আসছে। এবার আমি চাইলে ওটাকে ধরে টান দিতে পারি, আমার ইচ্ছা মতো ডিজাইন মতো চাইলে আমি কাজটা করতে পারি। এবার যদি আমার এই যে এই অংশটা যেটা এখন ঘুরছে, এই অংশটার প্রয়োজন না হয়, তাহলে আমি এই কোণা একবার ক্লিক করব। দেখুন এবার কিন্তু সমান আবার মতো একটি সুতার মতো চলে আসছে। এবার এটাকে আমি এখানে মিলিয়ে দিতে পারি।
তো পেন টুলের কাজটা শিখতে গেলে আপনাদেরকে সময় দিতে হবে। আপনারা সময় দিলে কাজটা অবশ্যই শিখতে পারবেন। একবার শিখে গেলে এই কাজটা হচ্ছে সাঁতার কাটা বা সাইকেল চালানোর মতো, জীবনে ভুলবেন না একবার শিখতে পারলে পেন টুলের কাজটা। তো এখানে কার্ভেচার টুল, এটা হচ্ছে পেন টুলের আরেকটি ভার্সন। একবার ক্লিক করলাম, এখানে কিন্তু কোনো সুতা আসছে না, কিন্তু যদি আমি এখানে একবার ক্লিক করি তাহলে দেখুন আমার কিন্তু ছাড়ার প্রয়োজন হচ্ছে না, এটা এইভাবেই গোল করে ঘুরিয়ে দিচ্ছে। এটা হচ্ছে পেন টুলের একটু সহজ মাধ্যম, যেখানে আরেকটু সহজভাবে পেন টুলের কাজটা শিখতে পারবেন। আমি আবার দেখাচ্ছি, আবার এখানে যাচ্ছি, একবার ক্লিক করলাম, এখানে একবার ক্লিক করে ছেড়ে দিলাম, এবার টান দিলাম, আবার ছেড়ে টান দিলাম। এখানে ওই যে ধরে টান দেওয়ার প্রয়োজন নেই, এটা আপনার কয়েকদিন ইউজ করলে আপনি এভাবে বুঝে যাবেন। আমার এই কাজটা, এই টুলটা ইউজ করা বেশ একটু সহজ পেন টুলের তুলনায়। পেন টুলে যদি আমি রাইট বাটন ক্লিক করি, ভিতরে বেশ কিছু টুলস রয়েছে, এই টুলসগুলোর কাজ কীভাবে করতে হয় তা আমি পরবর্তীতে দেখিয়ে দিব। আপনারা পরবর্তীতে কাজগুলো দেখে বুঝতে পারবেন। এখন যদি দেখাই তাহলে আপনার প্যাচে এড়ে যেতে পারে। তো এটা হচ্ছে ল্যাসো টুল, এগুলো এত বেশি প্রয়োজন হয় না। এটা হচ্ছে ম্যাজিক উইন্ড টুল, এটাও এত বেশি প্রয়োজন হয় না। এগুলো সাধারণত বিভিন্ন অবজেক্টের উপর কাজ করানোর জন্য প্রয়োজন হয়, কিন্তু এগুলো এত বেশি প্রয়োজন নেই। গ্রুপ সিলেকশন টুল, এটাও এত বেশি প্রয়োজন নেই। এগুলো আমরা বেশি বেশি ব্যবহার করি না। সাধারণত নর্মাল ডিজাইনগুলো করার ক্ষেত্রে ডিজাইনগুলো ক্লাসিক্যাল হয়, ডিজাইনগুলোর মধ্যে খুব একটা বেশি কালারফুল থাকে না, খুব একটা বেশি ওরকম থাকে না। আপনাদেরকে একটু আগে যেরকম দেখালাম যে ডিজাইনগুলো মূলত ক্লাসিক্যাল হয়, নর্মাল টাইপের হয়। ডিজাইন করতে মূলত ক্রিয়েটিভিটি প্রয়োজন হয়, এরকম শুধু টুলসের কাজ জেনেও কোনো লাভ হয় না। ডিজাইনটা মূলত এক্সপিরিয়েন্স এবং ক্রিয়েটিভিটির বিষয়। অনেক ক্ষেত্রে অনেক সিম্পল লোগোর জন্য দেখা গেছে অনেকে অনেক প্রাইস দিচ্ছে এবং দিতে রাজি হচ্ছে, কারণ ডিজাইনগুলো মানুষের কাছে সুন্দর লাগতেছে। তো ডিজাইনে শুধু টুলস শিখলে হবে না, মূল ডিজাইনটা করা শিখতে হবে। ডিজাইনে কিছু বেসিক ফান্ডামেন্টালস রয়েছে, সেগুলো আমাদেরকে শিখতে হবে, তাহলে মূল ডিজাইনে আমরা জীবনে আমরা ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবো। টাইপ টুল রয়েছে, টাইপ টুলে ক্লিক করি, এটাতে লেখে, একবার আমি ক্লিক করলাম, আমি এখানে একবার ক্লিক করলাম, এখানে একবার ক্লিক করলাম, তো এগুলো দিয়ে হচ্ছে লেখে, বা একবার ক্লিক করলে লেখা একটা চলে আসে, একটা ডেমো লেখা চলে আসে। এবার আমি ব্যাক স্পেস ক্লিক করলে সব লেখাটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পর এখানে নিজের মতো লিখবো, আমি কিছু একটা লিখে দিচ্ছি, ডেমো লিখে দিলাম। এবার যদি আমি এটাকে সিলেক্ট করতে যাই তাহলে সিলেক্ট কিন্তু হবে না, এটাকে সরাতে পারবো না। এভাবে আমি সিলেক্ট করতে যাবো, সরাবে না, এভাবে করলে কিন্তু হবে না। আমি আগেও দেখিয়েছি, কন্ট্রোল জেড আমি পিছিয়ে চলে যাচ্ছি। আমার কোনো কিছু সিলেক্ট করতে হলে, যেহেতু লেখার কাজটা শেষ, সিলেক্ট করতে হলে আমাকে ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে। ডিরেক্ট সিলেকশন টুলে যাবো, এবার দেখুন এটাকে সিলেক্ট করা যাচ্ছে, এটাকে আমি সরাতে পারবো। এবার এটার মধ্যে চাইলে কালার দিতে পারবো, এখান থেকে কালার রয়েছে, আমি এখান থেকে ইচ্ছা মতো কালার দিয়ে দেবো যেটা আপনার পছন্দ। আপনি চাইলে এভাবে একটু সুন্দর একটা ডিজাইন করে নিতে পারেন। এগুলোকে দুটো আমি ডিলিট করে দিচ্ছি। টাইপ টুলের মধ্যে বেশ কিছু আরও কিছু টুলস রয়েছে, যেমন আমি এখানে রেক্ট্যাঙ্গল টুল দিলাম একটি, শিফট প্রেস করে দিলাম যাতে সমানভাবে আসে। এবার এর মধ্যে টাইপ টুল নিচ্ছি, এখানে আমি রেক্ট্যাঙ্গল টুলের মধ্যে, এখানে রেক্ট্যাঙ্গল টুল একটি কাজ দেখিয়ে দিই। এখানে হচ্ছে এই নিচেরটা হচ্ছে বর্ডার কালার, স্ট্রোক হচ্ছে বর্ডার কালারকে বোঝায়। এখানে দেখুন স্ট্রোক লেখা রয়েছে, স্ট্রোক কালার দেওয়া মানে বর্ডার কালার দেওয়া। আমি যদি এখানে সবুজ দিয়ে দিচ্ছি স্ট্রোক, দেখুন বর্ডার একটা স্ট্রোক কালার চলে আসছে। এবং এখানে স্ট্রোকের সাইজ হচ্ছে কতটুকু মোটা দিতে চাই, এখানে স্ট্রোকের সাইজ অনেক মোটা দিতে পারি, অনেক কমিয়ে দিতে পারি। আমি এখানে স্ট্রোকটা রাখবো, আমি বর্ডারটাকে রাখতে চাই, আমি ভিতরে কালারটাকে রাখতে চাইতেছি না। তো কী করতে হবে, এই যে উপরে যে কালারটা রয়েছে, এখানে দেখুন উপরে কিন্তু এই কালারটা রয়েছে, পিছনে রয়েছে এইটা। তো আমি যদি নিচেরটাকে ক্লিক করি, নিচেরটা উপরে চলে আসবে, উপরেরটা ক্লিক করলে উপরেরটা উপরে চলে আসবে। এবার এখানে নন দেওয়া রয়েছে, এখানে ননে ক্লিক করতে পারি, তাহলে উপরে কালারটা চলে যাবে। আমি চাইলে কন্ট্রোল জেড দিতে পারি। এখানে আরেক রকমভাবে কাজটা করা যায়, এখানে স্ট্রোকে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে স্ট্রোকটা চাইলে নান করে দিতে পারি। আবার এটাকে আমি কালার দিতেও পারি। আবার এখানে ফিলের ক্ষেত্রে সেম করতে পারি। ফিল হচ্ছে মানে মূলত ভিতরের কালারটা, এখানে আমি স্ট্রোক ফিল কালারটাকে আমি নান করে দিতে পারি, তাহলে মাঝখানটা চলে যাবে। এবং আমি এরকমই চাইতেছিলাম, বা এখান থেকে নান করে দিচ্ছি। আমি আবার স্ট্রোক কালার থেকে এটাকে একটি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। এবার এখানে স্ট্রোক কালারটাকে আমি বাড়িয়ে দিলাম। এখানে পয়েন্টও ইউজ করতে পারেন, আমি 2.5 দিচ্ছি, 2.5। এন্টার প্রেস করবো, একটি নির্দিষ্ট সাইজ চলে আসবে। এবার দেখুন এটাকে টান দিতে গেলে কিন্তু সিলেক্ট হবে না। এটাকে সিলেক্ট করার জন্য কী করতে হবে, আমাকে সিলেকশন টুলে যেতে হবে। সিলেকশন টুলে গিয়ে এখানে এবার এটাকে সিলেক্ট করতে হবে, কিন্তু দেখুন সিলেক্ট কিন্তু হচ্ছে না, বা সিলেক্ট হলেও সরছে না। এটাকে সরার জন্য কী করতে হবে, যেহেতু এখানে মাঝখানে কোনো কালারই নেই, এখানে দেখলে বুঝে পাবে, যেহেতু উপরে ফিল কালারটা এখানে নন রয়েছে, মানে ক্রস দেওয়ার মানে নন রয়েছে, যেহেতু ফিল কালার নেই তাহলে এটাকে সিলেক্ট হচ্ছে না, এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। যদি দেখা যাচ্ছে সিলেক্ট হয়েছে কিন্তু সিলেক্ট কিন্তু হচ্ছে না। এটাকে সরাতে হলে কী করতে হবে, এই যে যেখানে কালার রয়েছে কালার ধরে টান দিতে হবে, এখানে কালার ধরে টান দিব, কালার ধরে টান দিব, তাহলে সুন্দরভাবে এখান থেকে কালারটাকে এটাকে সরানো যাবে। তো এইভাবে মূলত কাজটা করতে হয়। এখান থেকে আমি সরিয়ে নিতে পারবো ইচ্ছা মতো। তো এখানে আমি টাইপ টুলে কিছু কাজ রয়েছে এই শেপগুলোর সাথে, তা দেখে এসেছি। এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুল হচ্ছে
তো এখানে এরিয়া টেক্সট হচ্ছে, এখানে যদি আমি এরিয়া পাথের মধ্যে রেখে একটি ক্লিক করি, পুরো লেখাটার পুরো জায়গাটার মধ্যে লেখায় ভরে গিয়েছে। তো এখান থেকে আমি সাইজটাকে ছোটো করে দিচ্ছি, লেখার পরিমাণ ছোটো হয়ে যাবে। এবং দেখুন একটি চারকোনা বক্সের মধ্যে, এখানে বক্সটার কালার দেখাচ্ছে না, একটা চারকোনা বক্সের মধ্যে লেখাটা চলে আসছে। আমি যদি কোনো দাগের জায়গায় যাই, তাহলে আরেকটি দেখাচ্ছে এখানে এরিয়া টেক্সটের জায়গায় টাইপ অন এ পাথ টুল, অর্থাৎ এখানে হচ্ছে বাউন্ডারিটা যে রয়েছে, বাউন্ডারির উপর লেখাটা চলে আসবে। এটা সাধারণত গোল বৃত্তের ক্ষেত্রে দেখালে সুন্দরভাবে দেখানো যায়। আমি এখানে একটা শিফট প্রেস করে নিয়ে নিলাম। এবার কালারটাকে আমি ফিল কালারটাকে রান করে দিব, স্ট্রোক কালারটাকে আমি একটি কালার দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি টাইপ অন পাথ টুল দিয়ে এখানে একবার ক্লিক করে দেবো। অবশ্যই একেবারে পাথ, অর্থাৎ এই কালারে যখন পাথ লেখাটা আসবে তখন এই যে এই লেখাটা যখন আসবে তখন এই লেখা প্রেস করতে হবে, তাহলে দেখুন একটি বেশ সুন্দর একটি লেখা চলে আসছে, গোলভাবে ডিজাইনটা করা যায়। তো এটাকে ইউজ করে দিলাম। এছাড়া টাইপ টুলে আরও কিছু কাজ রয়েছে, ভার্টিক্যাল টাইপ টুল, এগুলো সাধারণত কোনো লেখায় প্রয়োজনই হয় না। যেমন আমি আরেকটার প্রয়োজন আছে, এই যে আমি এখানে কি দিলাম, একটু দাগ দিলাম, কিন্তু এটাকে সরালে কিছু দেখা যাচ্ছে না। তো এটাকে লিখতে হলে কী করতে হবে, এটাকে সিলেক্ট করব, এখানে টান দিলে কিন্তু সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর কোনো জায়গায় দোনোটা কিন্তু নাম করা আছে, এইখানে আর কি দেখা যাচ্ছে না। তো এটাকে আমি স্ট্রোক কালারে একটি কালো কালার দিয়ে দিচ্ছি, বা লাল কালার দিয়ে দিচ্ছি, কালো কালার দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি লিখতে যাচ্ছি, এটার মধ্যে লিখতে গেলে কী করতে হবে, আমাকে এই যে ভার্টিক্যাল পাথ, টাইপ অন এ পাথ টুল, এবার আমি এখানে পাথ লেখাটা ক্লিক করলাম। তো দেখুন এখানে সুন্দর একটি লেখা চলে আসলো। এভাবে সাথে আপনারা ডিজাইনগুলো করতে পারবেন। এই ডিজাইনগুলো বেশ ফার্দার ডিজাইন। আমি এখানে একটি ডিজাইন নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি সিলেকশন টুলে নেব, সিলেকশন মতো ফিল কালারটাকে স্ট্রোক করে দেবো, স্ট্রোক কালারটাকে আমি একটি কালার দিয়ে দেবো। এবার এখানে আমি এটা দেখাই, এই টুলটা নিয়ে নিলাম, এখান থেকে আমি ক্লিক করে দেবো। দেখুন আমার লেখা অনুযায়ী লেখাটা চলে আসছে। এটাও সমস্যা নেই, এই ডিজাইনটাও সাধারণত করা খুব একটা বেশি সচরাচর হয় না। সাধারণ টুলগুলোর মাধ্যমে অনেক ভালো ভালো রকমের ডিজাইন তৈরি করা যায়। সাধারণত পেন টুল, সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, এগুলি হচ্ছে মূল টুল। টাইপ টুলের মাধ্যমে যখন লেখালেখি করা হয়, আর বাকিগুলো এত বেশি প্রয়োজন হয় না। এগুলো টাইপ ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এগুলোতে কোনো রকম প্রয়োজন হয় না বললেই চলে। এগুলো শুধু শুধু দেওয়া রয়েছে। তো আপনারা এই কাজগুলো মূলত বাসায় করবেন, এগুলো প্র্যাকটিস করবেন, কিছু কিছু শেপ তৈরি করার চেষ্টা করবেন।